হে গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে লামিন ইয়ামালকে নিয়ে, ঠিক আছে। স্পেন কাঁপাচ্ছে বর্তমান লামিন ইয়ামাল, খুব দুর্দান্ত ফর্মে আছে। তো আজকের ভিডিওটা হচ্ছে তাকে নিয়ে। আর মাত্র একদিন পরে আছে বিশ্বকাপ ফাইনাল, ঠিক আছে। মেসির সাথে লামিন ইয়ামালের দল খেলবে, ঠিক আছে, আর্জেন্টিনা ভার্সেস স্পেন। তো এই লামিন ইয়ামালকে নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই লামিন ইয়ামাল, এবং 2007 সালে আসলে কি লামিন ইয়ামাল ছিল মেসির কোলে? ঠিক আছে, যে গোসল করা যে ভিডিওটা ভাইরাল, মানে গোসল করা যে পিকচারটা ভাইরাল হয়েছে, ঠিক আছে, এটা কি আসলে লামিন ইয়ামাল ছিল? হ্যাঁ, এটা লামিন ইয়ামালই ছিল। আসুন দেখিনি লামিন ইয়ামাল আসলে কে এবং কোথা থেকে আসলো এই লামিন ইয়ামাল। দীর্ঘ 19 বছর পর আজকে এই ছবিটি কেন ভাইরাল হলো, ঠিক আছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই শুরু করা যাক বার্সেলোনাকে দিয়ে। মেসি যখন প্রথম বার্সেলোনায় আসে, ঠিক আছে, তখন কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে তার নাম কাম বাড়তে থাকে, ঠিক আছে। 2007 সালে এই বার্সা কিন্তু স্পেনের একটা ক্লাব। এই বার্সা একটা চ্যারিটি অনুষ্ঠান করতে চায়, ঠিক আছে, একটা চ্যারিটি ফাংশন করতে চায়, যেখানে হতদরিদ্র ঠিকভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে নিয়ে এই চ্যারিটি ফাংশনটা করতে চায়, ঠিক আছে। তখন ইউনিসেফের আওতাভুক্ত, ঠিক আছে, একটা সংস্থা তারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করে, আয়োজন করে, ঠিক আছে। তো আরেকটা বিষয় হচ্ছে কি, এই লামিন ইয়ামাল আসলে কেন মেসির কোলে উঠলো, এখানে একটা টুইস্ট আছে। যেটা হচ্ছে কি, বার্সার আশেপাশে যে শহরগুলো আছে, প্রত্যেকটা শহর থেকে যারা আর্থিকভাবে অসচ্ছল, ঠিক আছে, তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করা, যেহেতু তো সেখানে এই ইউনিসেফ একটা লটারি আয়োজন করে, ঠিক আছে। তো যখন এই লটারি আয়োজন করে, তখন ঠিক এই লামিন ইয়ামালের পরিবারের লটারিটা তার বাঁধে আর কি, ঠিক আছে। তখন লামিন ইয়ামালকে আর্জেন্টিনার মেসির কোলে, ঠিক আছে, দিয়ে এবং গোসল করা হচ্ছে তাকে, এই পিকটা তোলা হয়, ঠিক আছে। এখন 19 বছর পর এটা ভাইরাল হয়েছে, ঠিক আছে। এর আগেই হয়েছে, এর আগেই অনলাইনে ঘোরাঘুরি করছে, কিন্তু এত তালমাতাল অবস্থা ছিল না, ঠিক আছে। তো এখন কেন হয়েছে কারণ কি, স্পেন যখন ফাইনালে উঠছে, তখন আর্জেন্টিনার সাথে কিন্তু ও এই লামিন ইয়ামাল খেলবে, অর্থাৎ স্পেন ভার্সেস আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার শেষ ম্যাচ হতে যাচ্ছে লিওনেল মেসি। তো সেই ছোট্টবেলার ছবিটি এখন বাস্তবে ফিফার ওয়ার্ল্ড কাপের সাথে ফাইনাল খেলছে, ঠিক আছে। তো মেসির সাথে ফাইনাল খেলছে, এই বিষয়টা খুবই আবেগঘন মুহূর্ত। দেন এই জন্য বিষয়টা নিয়ে আর কি বেশি তোলপাড় চলতেছে বিষয়টা আর কি, ঠিক আছে। তো যেখানে ছিলাম, তো সেখানে আর কি লটারির মাধ্যমে দেন তার নামটা ভেসে ওঠে, তার নামটা ওঠে, দেন তাকে নিয়ে সংবাদ সম্মেলন করে এই ছবিটা তোলা হয়। আর যে কোনো একটা বিষয় ফলো আপ করতে গেলে একটা তারকা বা একটা ভালো সমাজের বড় উচ্চ শ্রেণীর একটা পার্সনকে দিয়ে দেন করালে, ঠিক আছে, এটা আর কি ফলো আপটা বেশি হয়, লোকজনের বেশি চেনে। তো তখন আর্জেন্টিনার লিওনেল মেসি তখন বার্সা ক্লাবে তখন রেগুলারলি খেলে, আর তখন তার প্রচুর নাম ডাক ছড়া যায়, ঠিক আছে। ভালো খেলতেছে আস্তে আস্তে দিন দিন, ঠিক আছে। তখন আর বার্সা ক্লাবের সব থেকে বেস্ট প্লেয়ার ছিল আর কি লিওনেল মেসি। তো তাকে দিয়ে এই ছবিটি তোলা হয়, ঠিক আছে। আর যেহেতু বার্সার এটা একটা চ্যারিটি ফাংশন, তো অবশ্যই তখনকার যে নামকামের যে পার্সনটা, তাকে দিতে আসলে করাবে। তো সেক্ষেত্রে আর্জেন্টিনার মেসিকেই চুজ করা হয়েছিল। তো এখানে টুইস্ট হচ্ছে এইটা যে সেখানে অন্য কোনো একটা প্লেয়ার মানে অন্য কোনো একটা শিশু বা বাচ্চা থাকতে হতো, এখানে লামিন ইয়ামাল কেন? ওই যে বললাম, যেটা আর কি ইউনিসেফের আওতাভুক্ত, যেটা লটারির মাধ্যমে করা হয়েছিল, ঠিক আছে। তো সেটা আর কি তার নামটা উঠে আছে। কিন্তু টুইস্টটা সব থেকে এখানে বেশি, যেখানে আছে আজকে লামিন ইয়ামাল সেই দিনের 19 বছর আগে সেই বাচ্চাটা, হ্যাঁ। আর সেই লামিন ইয়ামাল 19 বছরের বাচ্চা আজকে, হ্যাঁ, আজকে সেই ফিফার র্যাঙ্কিং টপ নাম্বার 1 আছে বর্তমানে আর্জেন্টিনার লিওনেল মেসি, হ্যাঁ, বর্তমানে দল হিসেবেও এবং প্লেয়ার হিসেবেও। তো তার সাথে 19 বছরের আগে একটা ছবি, সেই শিশু এখন তার সাথে ফাইনাল খেলবে। যে এখানে আবেগঘন মুহূর্তটা আসলে তৈরি হচ্ছে সবার মনে আর কি, হ্যাঁ। তো এ এসে বিষয়। আর লামিন ইয়ামাল কিন্তু ওই যে বার্সা শহরের আশেপাশে যে এলাকা ছিল, সেই আশেপাশে কাতালোনা এলাকা নামে, কাতালোনা একটা শহর নামে, ঠিক আছে, শ্রমিক এলাকা, ওটাকে শ্রমিক এলাকা বলতো কাতালোনিয়া।
আমার পাড়াটার নামটা খেয়াল নাই, ঠিক আছে। তো যাই হোক, সেই পাড়া আসলে শ্রমিক এলাকায় সে বসবাস করতো। তো শ্রমিক এলাকা তো আসলে এটা অর্থনৈতিকভাবে খুবই, এখানে একটা নিম্ন শ্রেণীর বোঝায় এখানে, ঠিক আছে। ওখানে একটা নিম্ন শ্রেণীর সকল পরিবার এখানে বসবাস করতো। তাদের মধ্যে সবার মধ্যে লটারি হয় যে তার নামটা আসলে ফলো হয়ে উঠে আসে। তো এই হচ্ছে বিষয় লামিন ইয়ামালের কাহিনী। আর লামিন ইয়ামাল যখন তার বয়স 6 বছর, দেন বার্সার স্কাউটের যে অনুষ্ঠানগুলো হতো বা স্কাউটের যারা প্র্যাকটিস করতো স্কাউট, তখন কিন্তু লামিন ইয়ামাল স্কাউটের মধ্যে অংশগ্রহণ করে। দেন আস্তে আস্তে বার্সা থেকে সে খেলাধুলা প্র্যাকটিস করতে করতে দেন সে ভালো খেলে। দেন আস্তে বার্সাতে তাকে নিয়ে নেই। হ্যাঁ, আর যেহেতু সে স্প্যানিশ মানে যেহেতু সে স্পেনের, ঠিক আছে, আর স্পেন বার্সাতে, ঠিক আছে, সে এখানে ভালো খেলে। তো লামিন ইয়ামাল তো ওখানে খুব ভালো খেলতো, আজকে পারফরমেন্স ভালো ছিল বিধায় যদি তাকে বার্সাতে নিয়ে নিই। তো সেখান থেকে খেলতে খেলতে আজ এই পর্যন্ত, ঠিক আছে। তো এ ছিল লামিন ইয়ামালের টুইস্ট, ঠিক আছে। এ ছিল লামিন ইয়ামালের জীবনের গল্প, কিছুটা সংক্ষেপে বললাম আর কি। তো ভিডিওটা কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করেন আর পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।